আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে আমি তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কুম্ভস্থল রয়েছে এবং এখানে সোলদার যে সিপিআইএম পার্টির যে অফিস রয়েছে, এই অফিসের সামনে আজ এই সিপিআইএম পার্টির পক্ষ থেকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে শহীদ স্মরণের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ স্মরণে লেখা আছে কিন্তু, এবং তারই যে লাইভ টেলিকাস্ট সরাসরি আমি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা জানেন যে কাশ্মীরের পেয়ালগাঁয়েতে প্রায় 28 জন যে পর্যটক বেছে বেছে হিন্দু পর্যটক যে ছিল তাদেরকে কিন্তু হত্যা করেছে এই বাংলাদেশি, পাকিস্তানি এবং হামাসের যারা জঙ্গি রয়েছে। এই জঙ্গিদের বিরুদ্ধে গোটা দেশব্যাপী যখন আন্দোলন চলছে, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সিপিআইএম পার্টি কিন্তু বসে নেই। তারাও কিন্তু সেই শহীদ স্মরণের ব্যবস্থা করেছেন এবং তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনাদের জানিয়ে রাখি, এই যে শহীদ স্মরণের যে ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থার কারণটা হচ্ছে যে এখানে ডিওয়াইএফআই যে জয়পুর যে সিপিআইএম পার্টির যে যুব সংগঠন আছে, সেই সংগঠনের কিন্তু সম্মেলন কিন্তু এখানে চলবে। সেই উপলক্ষেই কিন্তু এই শহীদ স্মরণ আপনারা দেখতে পাচ্ছেন। তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আর এই কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে সেই ছবি, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিওয়াইএফআই জয়পুর যে উত্তর এরিয়া কমিটির উদ্যোগে যে ডিওয়াইএফআই এর যে সম্মেলন, সেই সম্মেলন কিন্তু শুরু হয়ে গেল এই শুভ্র পতাকার মধ্য দিয়ে, যার মাঝে রয়েছে একটি স্টার চিহ্ন রয়েছে। দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল কিন্তু সম্মেলন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, এবং সেই শহীদ স্মরণের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কমরেড শহীদ স্মৃতিতে মাল্যদান করবেন সংগঠনের সভাপতি কমরেড সুমন্ত চৌধুরী। তাকে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য আহ্বান জানালাম। শুরু হয়ে গেল সংগঠনের ডিওয়াইএফআই বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নীলাদ্রি শেখর সার্বভৌম, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর ভারতের গণতান্ত্রিক যুব বাঁকুড়া জেলা কমিটির পক্ষে ধর্মেন্দ্র সিং, তাকে পুষ্পার্ঘ্য আহ্বান জানাচ্ছি। এরপর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জয়পুর উত্তর লোকাল কমিটির সম্পাদক কমরেড আলী হোসেন মল্লিককে শহীদ স্মৃতিতে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সংগঠনের প্রিয় সংগঠক এবং এই এলাকার প্রতিষ্ঠাতা যুব সম্পাদক প্রাক্তন নেতৃত্ব কমরেড শম্ভু চৌধুরীকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব কমরেড শ্যামল দেয় ডিওয়াইএফআই এর দীর্ঘদিনের সম্পাদক ছিলেন, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর মাল্যদান করবেন আমাদের সংগঠনের প্রাক্তন জেলা জনাল সম্পাদক কমরেড লালমোহন লোহার, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের সংগঠনের প্রাক্তন জনাল সম্পাদক কমরেড জয়ন্ত বিশ্বাস, ওনাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সংগঠনের প্রাক্তন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মানিক রায় উপস্থিত আছেন, মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সংগঠনের সদস্য কমরেড রাধানাথ দে, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি।
কমরেড সমীর ঘোষ ডিওয়াইএফআই আন্দোলনের অন্যতম নেতা, আমাদের সংগঠনের আমাদের শিক্ষক কমরেড সমীর ঘোষকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও মাল্যদান করবেন সারা ভারত কৃষক সভার নেতৃত্ব কমরেড বিশ্বনাথ দে। আমাদের সংগঠনের জেলার প্রাক্তন নেতৃত্ব কমরেড আশিস ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে মাল্যদান করার জন্য আহ্বান করি। আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব এবং বর্তমানে কৃষক সভার বাঁকুড়া জেলা সম্পাদক কমরেড যদুনাথ রায়, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। ডিওয়াইএফআই এর প্রাক্তন নেতৃত্ব কমরেড পদ্ম ঘোষ আমাদের মধ্যে আছেন, এখন বর্তমানে তিনি কৃষক আন্দোলনের নেতৃত্ব, তাকে মাল্যদান করার জন্য আহ্বান। গণ আন্দোলনের আমাদের এখানের অভিভাবক কমরেড সনাতন পান্ডে উপস্থিত আছেন, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। সারা ভারত কৃষক ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষে কমরেড শ্যামল মুখার্জি, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর মাল্যদান করবেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড কান্তিময় মুখার্জি। এবিটি এর পক্ষে যদি কেউ আছেন তাহলে মাল্যদান করবেন। মহিলা সমিতির পক্ষে সাথী ঘটক, ওনাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। এসএফআই এর পক্ষে উপস্থিত আছেন পার্থ সারথী নন্দী, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। পার্থ সারথী নন্দী। আমাদের সকলের প্রিয় নেতা কমরেড বিশ্বনাথ দে, তাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে আমাদের সংগঠনের ডিওয়াইএফআই এর যারা লোকাল কমিটির মেম্বার আছেন, আনিসুর রহমান থেকে শুরু করে একে একে মাল্যদান করার জন্য আহ্বান করছি। শহীদ স্মরণে আপন মনের রক্ত রেন শোধ করো, শত শহীদের রক্ত বীর শহীদ অমর শহীদ তোমাদের জানাই লাল 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 সালাম। বীর শহীদ অমর শহীদ তোমাদের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই করব। শহীদ স্মরণে আপন মনের রক্ত রেন শোধ করো, শোধ করো, শোধ করো। সংগঠনের প্রাথমিক কাজ পতাকা উত্তোলন। পতাকা উত্তোলনের পরে আমরা আমাদের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের হলে চলে আসতে হবে আর সম্মেলনের মূল কাজ আমরা শুরু করব। এইখানেই বসতে বলছে, এখানে প্রতিনিধি কমরেড বন্ধু যারা আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমরা আমাদের সংগঠনের সম্মেলন হলে আসার জন্য আহ্বান। সম্মেলন তারিখ লাইভ টেলিকাস্ট করা করে দেখতে পাচ্ছেন, একমাত্র বাঁকুড়া টিভি পর্দায় দেখতে সেই ছবি সরাসরি। জেলা কমিটি থেকে যারা এসেছেন কমরেড মন্তব্য সভাপতি উপস্থিত আছেন, তাদেরকে আমরা এখানে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এমনিতেই আমরা একটু দেরিতে হাঁটছি, মূলত সংগঠনের যে মূল কাজ সেই কাজ সহযোগিতা করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমরা হলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংগঠনের সম্মেলনের কাজ পরিচালনা করার জন্য আমি কিছু
এখানে প্রস্তাব বা ঘোষণা করব। স্বাভাবিকভাবে সম্মেলনটা চলবে। আমরা সামান্য খাওয়া দাওয়ার এখন একটু ব্যবস্থা করেছি। বর্তমানে আমাদের এই উত্তর লোকাল কমিটি আচ্ছা স্যার কী নাম আপনার? আমি নীলাদ্রি শেখর সার্বভৌম, আমি ডিওয়াইফআই বাঁকুড়া জেলা সংগঠন মণ্ডলীর সদস্য। আজ এই যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জয়পুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে, একটা মানে যে সময় অনুষ্ঠিত হচ্ছে গোটা রাজ্য থেকে শুরু করে দেশ, বুঝতে পারছেন, একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এই বিষয়টা নিয়ে আপনারা এই যুব ফেডারেশন বাঁকুড়ার জেলা কমিটি কী চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, আমরা আগামী 5-6 মে আমরা আমাদের বাঁকুড়া জেলা কমিটির যে সম্মেলন সেটা অনুষ্ঠিত করব। ঈদা শেষে সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে আমাদের প্রস্তুতি হিসেবে সমস্ত যে লোকাল কমিটি, বাঁকুড়া জেলার যে 28টা লোকাল কমিটি আছে, সেই লোকাল কমিটিগুলির সম্মেলন হচ্ছে। তার আগে আমরা সম্পূর্ণ করেছি আমাদের যে সংগঠনের যে একদম ইউনিট স্তরের যে কমিটির সম্মেলন, সেগুলো সমাপ্ত করে আমরা লোকাল কমিটির সম্মেলনগুলো করে জেলা সম্মেলনে যাচ্ছি। কিন্তু এই সম্মেলনে আমাদের যেটা আলোচ্য বিষয়, মূলত যে রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে এখন আমাদের সংগঠন পরিচালনা করতে হচ্ছে, সারা দেশ জুড়ে যেভাবে একটা বিভাজন, একটা সাম্প্রদায়িক বাতাবরণ রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে, এই পরিস্থিতিতে যুব সমাজের কাজের দাবিকে সামনে রেখে যেভাবে লড়াই আন্দোলন সংগঠিত করার প্রশ্নে আমাদের যে নিরবিচ্ছিন্ন ধারাবাহিক যে লড়াই, সেই লড়াইকে আরও কীভাবে আমরা বিস্তারিতভাবে সমস্ত ব্যাপক অংশের যুবদের কাছে পৌঁছে দিতে পারি, সাধারণ মানুষের মধ্যে এই ভাবনাকে জারিত করতে পারি এবং সবাইকে সংঘবদ্ধ করে এই প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠে এই যে বিভাজনের রাজনীতি, ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংস করা, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, স্বাস্থ্যক্ষেত্রকে ধ্বংস করা, একটার পর একটা প্রতিষ্ঠান, এমনকি বিচার ব্যবস্থার উপরেও যে আক্রমণ, সেই সামগ্রিক পরিস্থিতিটাকে কাটিয়ে ওঠার জন্য এই সমাজ পরিবর্তনের যে ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ আছি, সেই প্রক্রিয়াটাকে আরও শক্তিশালী করা, ত্বরান্বিত করার জন্যই আমাদের এই সময় সম্মেলনের যে আলোচনা চর্চার জায়গাগুলো আমরা সংঘবদ্ধ করতে চাইছি। সেই লক্ষ্যে আমাদের সংগঠনকে সুসংহত করে, সুসংবদ্ধ করে আগামী দিনে একটা বৃহত্তর লড়াই, একটা ঝাঁকুনি দেওয়ার লক্ষ্যে আমরা আমাদের এই সম্মেলনগুলো অনুষ্ঠিত করছি। আচ্ছা, আপনার বাঁকুড়া জেলার পুতুলপুর ব্লকের যে চোরকোলা গ্রামের মইদুল ইসলাম, উনি কিন্তু এই যে চাকরি চুরির বিরুদ্ধে যে আন্দোলন করতে গিয়েছিলেন, সেখানে পুলিশের হাতে নিহত হয়েছিলেন। আমরা যে মানে ফুটেজ দেখেছি, সেখানে পুলিশ দেখছি রাস্তার উপরে ফেলে ওনার বুটে করে মারছেন, মেরে ওনাকে বাইরে ফেলে দিয়েছেন। কিন্তু আজ এই পশ্চিমবঙ্গ সরকার যে চাকরি চুরি করেছে সেটা কিন্তু ধরা পড়ে গেছে, কোর্টের কাছে প্রমাণিত। তো এটাতে আপনি কি বলবেন? আমাদের কমরেড মইদুল ইসলাম মিদ্দা একা তো নয়, এই লড়াই ধারাবাহিকভাবে এই লড়াইয়ের মধ্যে লড়তে হয়েছে। আমাদের দেশে, আমাদের রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে, যুব সমাজের কাজের অধিকার, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে যে লড়াই ধারাবাহিকভাবে আমরা লড়েছি, তাতে সুদীপ্ত গুপ্ত, মহিদুল ইসলাম মিদ্দা, আনিস খান থেকে শুরু করে প্রচুর শহীদ আমাদের সংগঠনের পতাকাতলে যারা লড়াই করেছেন, তাদের শহীদের মৃত্যু বরণ করতে হয়েছে। তাদের এই মৃত্যু, তারা যে শহীদ হয়েছে, তাদের শাহাদাত যাতে কোনোভাবে ব্যর্থ না হয়, বৃথা না যায়, সেই লক্ষ্যেই আজকে তো সারা দেশের মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ উপলব্ধি করছেন যে কাদের নেতৃত্বে, সরকারের নেতা মন্ত্রীদের নেতৃত্বে একরকমভাবে পুকুর চুরি করা হয়েছে, চাকরি চুরির নাম করে ব্যাপক লুঠের যে রাজত্ব কায়েম করেছে, সেই পরিস্থিতি মানুষ আজ উপলব্ধি করছেন। তাহলে মইদুল ইসলাম মিদ্দা, যাদের চাকরির স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি নিয়ে লড়াই করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো, সে শহীদ হলো, এইরকম মইদুলের মতন আরও যারা শহীদ হয়েছে এই লক্ষ্য নিয়ে কাজ করতে গিয়ে, তাদের আদর্শটাকে ছড়িয়ে দেওয়া এবং সেই যে দাবি নিয়ে তারা লড়াই করতে গিয়ে তারা শহীদ হয়েছে, সেই দাবিটাকে আদায় করে আনার জন্য একটা বৃহত্তর সংগ্রামের মঞ্চ প্রস্তুত করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই ডিওয়াইএফআই বাঁকুড়া জেলা কমিটি কাজ করে যাচ্ছে, আগামী দিনেও সেই লক্ষ্যে কাজ করে যাবে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে পশ্চিমবাংলার যে পুলিশ প্রশাসন, এই পুলিশ প্রশাসন দেখা যাচ্ছে যখন এই যে মানে ডিআইএফআই আন্দোলন করতে যাচ্ছে, বা আপনার সিপিআইএম আন্দোলন করতে যাচ্ছে, সিপিআই আন্দোলন করতে যাচ্ছে, অর্থাৎ মূলত বলা যায় যে বিরোধী যেগুলো সংগঠন রয়েছে, পার্টি রয়েছে, তারা আন্দোলন করতে গেলে তাদেরকে কিন্তু কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। অথচ দেখা যাচ্ছে যে এই শাসক দল তৃণমূল
তারা কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নিয়ে তারা প্রোগ্রাম করে দিচ্ছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন যাচ্ছে না। এই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? এই পুলিশ প্রশাসন সম্পূর্ণ মেরুদণ্ডহীন একটি দলদাস। এই রাজ্যে 2011 সালে সরকার পরিবর্তনের পরে প্রথম দিন আমরা দেখেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় যেয়ে একজন গুন্ডাকে থানার থেকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসেন এবং তিনি সেদিন বলেছিলেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন। সেই ঘটনাই ঘটছে আজ সারা পশ্চিমবাংলা জুড়ে। যে ঘটনা তিনি প্রথম দিনই যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, পুলিশ তখনই বুঝে গেছিল তাদের মেরুদণ্ড পাশে খুলে রাখতে হবে। এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের তৃণমূল যেরকমভাবে নির্দেশ দেবে সেইভাবেই তৃণমূলের দলদাস হিসেবে পুলিশ কাজ করবে। সেই ঘটনা নতুন কিছু নয়, আমরা দীর্ঘদিন ধরে এই একই জিনিস দেখে অভ্যস্ত। এবং মানুষের মধ্যে যখন ক্ষোভ জারিত হচ্ছে, ক্ষোভ সঞ্চারিত হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ মানুষের মধ্যে জন্মাচ্ছে, সেই জায়গাতে বামপন্থী প্রগতিশীল শক্তি যাতে এখানে পায়ের তলায় জমি শক্ত করতে না পারে, তার জন্যই বিজেপি RSS-এর মদতে এ রাজ্যের তৃণমূল সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কায়েম করছে। এই জিনিস নতুন নয়, মানুষ উপলব্ধি করছেন। সেই জায়গাটাকেই আমরা আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে চাইছি এবং সেই লক্ষ্যে আমাদের সংগঠনকে সাজিয়ে তোলার লক্ষ্যে আমরা এই সম্মেলনগুলো অনুষ্ঠিত করতে চাইছি। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে কেন্দ্রীয় সরকার এক ধাক্কায় দেখলেন যে এমপিদের ভাতা কিন্তু 24,000 বেড়ে গেল, তারপরের থেকেই কিন্তু গ্যাসের দাম বেড়ে গেল এবং জিনিসপত্রের দাম বাজারে বেড়ে গেল, এই নিয়ে কি আপনারা আন্দোলন করছেন? অবশ্যই। আমাদের যে ঘোষিত লক্ষ্য সমাজতন্ত্র তো সেই কথাই বলে, যেভাবে মুনাফাখোর পুঁজিবাদী কর্পোরেটের নেতৃত্বে নয়া ফ্যাসিবাদ কায়েম করা হচ্ছে এই দেশে, নয়া ফ্যাসিবাদী চরিত্রগুলো আমরা লক্ষ্য করছি, তারই এগুলো এক একটা লক্ষণ বলা যেতে পারে। সেই জন্যই তো আমাদের সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সেই জন্যই তো মানুষের অধিকার, শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ধারাবাহিক লড়াই আন্দোলনের মধ্যে থাকছি, যাতে করে এই ব্যবস্থাকে আমরা ধ্বংস করতে পারি। এখন সভাপতি মন্ডলীর পক্ষ থেকে কংগ্রেস সুমন্ত চৌধুরী শোক প্রস্তাব পাঠ করবেন। তার আগেই আমি একটা কথা আপনাদের সামনে রাখতে চাইছি যে সমস্ত কংগ্রেস বন্ধু ডেলিগেট হিসেবে আসছেন তাদেরকে মঞ্চে হলেতে চলে আসতে হবে। আর কয়েকজন আমাদের কংগ্রেস আছেন, শুধু